গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি। যেহেতু মেয়ের স্কুল নেই আর পড়াও স্টার্ট হয়ে গেছে, তো ভাবলাম এখন রুটিনটা একটু চেঞ্জ করতে হবে। আসলে দেখবে সন্তানদের পড়াশোনার পেছনে বলো বা যাই বলো না কেন, বাবা মায়ের যদি অবদান না থাকে, মানে ভূমিকা না থাকে, তাদের স্যাক্রিফাইস যদি না থাকে, তাহলে দেখবে ছেলে মেয়েদের না, মানে ওরা ওদের মানুষ হতে অনেকটা স্ট্রাগল করতে হয়। তো আমরা যদি একটু বুঝে ওদের পাশে দাঁড়াই, ওদের মতো করে চলার চেষ্টা করি, বা আমরা যদি ওদেরকে একটু সাপোর্ট করি, তাহলে ওদের যে পড়াশোনার লাইফটা দেখবে অনেকটা ইজি হয়ে যায়। তো আমি যত রাতে ঘুমাই না কেন, আমি ঠিক করেছি এখন থেকে অনেক সকালে উঠবো, মানে যত সকালে যত ভোরে ওঠা যায় আস্তে আস্তে চেষ্টা করবো ভোরবেলা ওঠার, যাতে আমি আমার কাজগুলো আগে আগে করিয়ে নিয়ে ওকে একটু পড়ানোর সময় পাই। তো যেই কারণে আজকে অনেক সকালে উঠেছি, যাতে মেয়েকে একটু পড়াতে পারি। তো আমি উঠে গেছি, আর তার ১০-১৫ মিনিটের মধ্যে মেয়েকেও ডেকে দিয়েছি। তো আমি উঠেছি ৭টায়, তারপরে মেয়েকে ডেকে দিয়েছি ধরো ওই ওই ধরো ৭:৩০টায় ডেকেছি। ১০-১৫ মিনিট না, ধরো আধা ঘন্টা পরেই ডেকেছি। ও উঠে ব্রাশ করলো, ব্রাশ করে এখন পড়তে বসেছে। তো ওকে পড়া দিয়েছি, আর আমি একটু পরে গিয়ে ওর পড়াটা নেব। তো বললাম যে তুমি পড়ো, ওকে পড়া দিলে একা একা কমপ্লিট করে রাখে। তবে ওই যে বললাম একটু কেয়ার করতে হয়, কেয়ার বলতে একটু দেখে শুনে রাখতে হয় যে না পড়ছে কিনা ঠিকঠাক, পড়াটা ধরতে হবে, পড়াটা পড়তে বলতে হবে। ওরা বাচ্চা তো ওরা খেই হারিয়ে ফেলে, শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও তাই। খেই হারিয়ে ফেলে ওরা, ওদের দিকভ্রষ্ট হয়ে যায় ওরা। তো সঠিক পথে আনার নিয়ম হচ্ছে একমাত্র বাবা মা। অবশ্যই মায়ের অবদান সবচেয়ে বেশি যদি বাবা বাইরে কাজ করে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা দুজনেই ঘরে, আর ওই জন্য উজ্জ্বল আমার থেকে বেশি দেখে বলতে গেলে। বলবো না যে ও আর আমি সমান সমান, ও আমার থেকে বেশি কেয়ারিং। যাই হোক, আর এদিকে দেখো সংসারের কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। অনেকদিন পর কণিকাকে আগের মতো করে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এবার থেকে ভেবেছি এভাবে আবার ভ্লগ করব, তোমাদের পছন্দ মতো। কালকে দেখলাম আমাকে কমেন্ট করেছে যে কণিকা দি বড় ভ্লগ দাও, আগের মতো ভ্লগগুলো দাও। তো ওই জন্যই চেষ্টা করবো এখন থেকে রেগুলার আগের মতো ভ্লগ পোস্ট করার। যখন পারবো না, যখন খুব ক্লান্ত হয়ে যাব, তখন আবার ওইভাবে ভ্লগ পোস্ট করব, যাতে আমার দুদিকে মেনটেন হয়ে যায়। তখন আবার একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি আমার সাথে সাথে তোমরাও আমার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করো, আর যেই কারণে তোমরা আমাকে কিছুতেই বলো না। তো যেই কারণে কালকে একটা বোন আমাকে বলেছিল, তো বেশ কদিন ধরেই কয়েকজন বলছে, তো ভাবলাম যে না এবার পোস্ট করি আগের মতো করে। তো এদিকে সকালে ঝাড়পোছ হয়ে গেছে, ঘরগুলোও এক এক করে মুছে নিলাম। আর এবার হচ্ছে গাছে জল দেওয়ার সময়। তো গাছগুলোতে সকাল সকাল একেবারে জল টল দিয়ে সংসারে যত কাজকর্ম বরকে ওঠানোর আগে অর্ধেকটাই করে রাখার চেষ্টা করব। আজকে আবার বাজার করার দিন, তো মা বাজার করবে হয়তো, আমি বলেছিলাম যাব, কিন্তু আমি হয়তো আজকে আর সময় পাবো না। তো আসলে সময় হয়ে ওঠে না, ইচ্ছা করে যে বাজারে গিয়ে দুহাত ভরে বাজার করে নিয়ে আসতে, বা যতটুকুনি ইচ্ছা যতটুকুনি দরকার, কিন্তু আর সেই টাইমটাই হয়ে ওঠে না। তো সেই টাইমটা মেয়েকে একটু দেবো ওর পড়াশোনার দিকে, তো সেদিকে দেখলে ওর একটু হেল্প হবে। তো গাছগুলোতে সব জল দিয়ে দিলাম। আর এবার মা করেছে একটু চা, মা এসে বলছে কণিকা চা খাবে, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চা খাবো, করো। আমাদের বাড়িতে না দুবার চা খাওয়া হয়, মানে একবার হচ্ছে এই সকালবেলাটা, আর তারপর হচ্ছে বর উঠলেও আবার চা খেতে চায়, তো ওর জন্য আবার একটু চা করতে হয়। সকালবেলাটা চা খাওয়া কেন বলো তো? হয় মায়ের ইচ্ছা হয় বা আমার ইচ্ছা হয়, মানে বলতে পারো দুজনেরই সকালবেলা একটু চা খাওয়ার ইচ্ছা হয়। ওই জন্য সকালবেলা কেউ না কেউ ঠিক চাটা করি। তো আজকে মা এসে বললো চা খাবে, তো আমি আর না করিনি, তো এখন চা খেয়ে নিচ্ছি। সকালবেলা জানো তো কেন ক্যামেরার সামনে এসে কথা বলি না? আমার অবস্থা দেখো, না একটু টিপ পরেছি, না ঠিকভাবে চুল আঁচড়েছি, না কিচ্ছু নেই, মানে এইভাবেই আমার এখন চলছে। তো এখন খাবো চা। চা যদি সকালবেলা উঠে, অনেক সকালে উঠেছিলাম আজকে, মেয়েকেও অনেক সকালে উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন সাবজেক্ট, নতুন পড়া, একটু ধরতে সময় লাগবে। তো এবছর থেকে আমি একটু পড়ার দিকে দেখার চেষ্টা করব, যতটুকুনি পারি আমার সময় বের করার চেষ্টা করছি, ওই জন্য সকালে উঠেছি। তো এবার থেকে চেষ্টা করবো যত আরও সকালে ওঠা যায়। আর এই যে বিস্কুট বের করে নিয়েছি, এই চমকাচ্ছে রূপোর মতো। তো এখন মা বাজারে গেছিলো একটু, মা বাজার থেকে বাড়ি চলে এসেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ফুল এনেছে, ফুলের সাথে এনেছে তোমার ঠাকুরের জন্য সন্দেশ এনেছে। এই যে সন্দেশ না কি এটা, ওই যে আরে ট্রেনের মধ্যে বিক্রি হয়, বলো না কি বলে, কি বলে এগুলোকে, সোনপাপড়ি।
সোন পাপড়ি এনেছে, ফুল টুল এনেছে, ঠাকুরের যা যা লাগে মাকে বলেছিলাম, আর অল্পই ফুল এনেছে কারণ আমাদের গাছে তো কিছু কিছু ফুল হয়। আর ব্যালকনির সাদা গাছটা না, টগর গাছটা কি সুন্দর ফুল ফুটছে প্রত্যেক দিন, পুরো ভর্তি। এখন পুরো বর্ষাকাল পর্যন্ত চলবে এই মানে ফুল ফোটা, তো বেশ ভালো লাগছে। শুধু একটা জিনিস আমার বাগানে নেই, সেটা হচ্ছে গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল ছোটোবেলায় সেই কি সুন্দর লাগতো, ছিল আমাদের বাড়িতে, আমাদের ওখানে অনেক বাড়িতে ছিল, বেশ এত ভালো লাগতো। আর বর্ষাকালটায় পুরো ফুলগুলো ফুটতো, এই সময় দিয়েই ফোটা স্টার্ট করে, এরপরে আস্তে আস্তে তো গন্ধটা সবচেয়ে ভালো লাগতো। আর এই ফুল তো সাদা সাদা জিনিস, আর বড়ো হয় থোকা যে গন্ধরাজগুলো, দেখতে খুব সুন্দর লাগে। তো খুঁজছি, কিন্তু ওটা খুঁজে না পাচ্ছি না আমি, আর অনলাইন থেকে কিনবো ভরসা করতে পারি না, তো ওই জন্য অনলাইন থেকে কিছু কেনার আর ইচ্ছা নেই এখন। আরও কয়েকটা ফলের গাছ কেনার ইচ্ছা আছে, তবে দেখি যদি কখনো আবার এই কল্যাণী নার্সারিতে যাই, নার্সিং বলছিলাম, ওখান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো কয়েকটা, যেমন ওই চেরি ফল, আরও কিছু কিছু কেনার আছে, আম গাছ একটা, তো এগুলো তখন ওখান থেকে গেলে তবেই কিনবো, না হলে এই লোকাল থেকে বলো, বা লোকালে তো পাওয়াই যায় না, আর অনলাইনে তো ভরসাই করতে। আর এদিকে বাজারে এসে গেছে, অল্প স্বল্প গরমের বাজার করা হয়েছে। এখন তো গরমের সবজি হাত মানে আগুন, হাত দেওয়া যাচ্ছে না, এত সবজির দাম। তারপরেও মাকে বলেছিলাম, মা পটল নিয়ে এসো, কারণ উজ্জ্বল বেশ কটা দিন ধরে বলছে পটল খাবো। পটলের মানে কিলো কত করে কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে হচ্ছে 160 টাকা কিলো পটলের কিলো। 1 কেজি পটল 160 টাকা। তো একটু দরদাম করে বা ওই দূরের বাজারে গেলে হয়তো 150 টাকা নেবে, বা 140 টাকা, বা 100, খুব যদি বেশি হয়, মানে খুব কম যদি দামে কেনো তাহলে 120 টাকা, তার কমে দেবেই না, এরকম একটা ব্যাপার। তো সেই দিন আমি বাজার থেকে মানে মেয়েকে দিয়ে বাড়ি ফেরার সময়, আমাদের বাজারেই আর কি বাজার বসে, তো আমাকে একজন বলছি কি ডেকে, ও কণিকা পটল নেবে? তো আমি বললাম যে ইচ্ছা ছিল না নেওয়ার, তো আমি জানি প্রচুর দাম, আগে একদিন জিজ্ঞাসা করেছিলাম দাম। আমি বলছি কি কম দামে দিয়ে দেবো। এবার আমি বললাম তোমার কম দামটা কত? বলছে কম দাম 580 টাকা নেব। তখন আমি হেসে দিয়েছি, আমি বলছি কি 580 টাকা তুমি বলে আমাকে বলছো কম দাম? আগের দিন আমাকে 70 টাকা বলেছে, তাই আমি নিতে সাহস পাইনি, আমার শাশুড়ি মা বকাবকি করবে বলে। তো বলছি কি নাও নাও, 70 টাকাতেই দেবো। আমি বললাম না গো, এখন নেব না, বাজার আছে ঘরে, তো পরে এসে নেব। তো ওই জন্য আজকে আর কি বাজারটা করে আনলো মা। তো তাই তোমাদেরকে এই গল্পটা শেয়ার করলাম। তো এদিকে দেখো লঙ্কাগুলো বেশ কয়েকদিন ধরে জমেছিল, ফ্রিজেও কিছুটা ছিল আর আজকেও কিছুটা আনা হয়েছে। এবার গরম পড়ছে তো, লঙ্কা ফ্রিজে না রাখলেই ধুয়ে টুয়ে নষ্ট হয়ে যাবে, আর বিশেষ করে বোটা ছাড়িয়ে না রাখলে তো লঙ্কা পচে যায় জানো। তো লঙ্কাগুলো ছাড়িয়ে একেবারে বোটা ছাড়িয়ে সুন্দর করে ধুইয়ে এই টাওয়াল ড্রাই করে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে কিছু হবে না। সবচেয়ে ভালো হতো যদি কৌটোটা আটকে রাখতে পারতাম, কিন্তু এত বড় পাত্র আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি আর রাখলাম না, এইভাবেই ফ্রিজে রাখবো, অসুবিধা কিছু হবে না। তো দেখো কত ভালো লাগছে না বলো, জিনিস গুছিয়ে রাখলে না দেখবে দেখতেও ভালো লাগে, আর যখন রান্না করব নেবো আর ওখান থেকে কেটে কেটে রান্নাতে দেবো। তো মা ওদিকে রান্না করছে, আর আজকে যেহেতু আমার রান্নার চাপ নেই, কালকে থেকে ভেবেছি ছাদে রান্না করব। আমি মাকে বললাম যে তুমি এবার কটা দিন একটুখানি রেস্ট নাও, আমি এবার কটা দিন রান্না করি। আসলে সবার প্রবলেম না বুঝলে হয় না, মা যেহেতু আমার প্রবলেম বুঝে রান্নাগুলো করে, আমাকে চাপ দেয় না রান্না করার, তো আমারও উচিত মাঝে মাঝে মাকে একটু রেস্ট দিয়ে রান্নাটা বা সংসারের দায়িত্বগুলো পুরোপুরি নেওয়া, মাকে পুরোপুরি একটু রেস্ট দেওয়া। এটা কিন্তু আমরা দুজনকেই দিই, যে কারণেই না সবার প্রবলেমগুলো মানে থাকলেও জীবনে সেটা প্রবলেম বলে মনে হয় না। তো আজকে যাব ছাদে, ছাদের ঘর দোর সমস্ত কিছু, ছাদটা পুরো ভালো করে ক্লিন করব, কারণ গরমে না প্রচন্ড ছাদ নোংরা হয়। আর দেখলাম যে ছাদটা বেশ ভালোই নোংরা হয়েছে, একদম সেই কাদা কাদা হয়ে গেছে। আর কাদা শুকিয়ে যখন লেগে থাকে তখন কি অবস্থা হয় বলতো, পাড়ালেই পুরো সাদা সাদা, পুরো একদম সে কেমন যেন হয়। মাটির রাস্তা দিয়ে হাঁটলে যেমন হতো ছোটবেলায়, আমাদের ওখানে মাটির রাস্তা ছিল, পরে তো ইট বসলো, তারপরে আবার পাকা রাস্তা হলো, তো সেই রকম ফিল হয়। তারপরে ঘরের মধ্যে আসলে না পুরো সেই বিছানা পর্যন্ত মাটি চলে আসে। তো জামা কাপড়গুলো সব মেলে তারপরে আসলাম এই যে এই ঘরে। আর এখন এই ঘরটা দেখতে কি সুন্দর লাগছে না, আমার খুব ইচ্ছা আছে এই ঘরটাকে একটু সুন্দর করে করা। তবে দেখা যাক, মানে চালটা আর এই পাশের ছাউনিগুলো পরে করব, যদি আবার কখনো সেভিংস কিছু করতে পারি তো তখন আবার করব, আস্তে আস্তে করে নেবো, অসুবিধার কিছু নেই, এখন এভাবে চালাই। তো দেখো এই রান্নাঘরটায় এসে ঝাড়পোছ করে নিচ্ছি ভালো করে, কারণ অনেকদিন যাব, হ্যাঁ এমনি তো পরিষ্কার করাই হয়, কিন্তু রান্না যেহেতু হয় না তাই ডিপ ক্লিনিংটা করা হয় না কথা বেঁধে যাচ্ছে তাড়াতাড়ি বলতে গিয়ে। তো
আজকে ওই ডিপ ক্লিনিংটা করব। আর উনুনটা আজকে হয়তো মুছতে পারবো না, কালকে বা যেদিন রান্না করব সেদিন ভালো করে মুছে ন্যাতা দিয়ে দেবো। কারণ এখন না আছে গোবর মাটি আর না আছে এমনি গঙ্গার মাটি বা এমনি মাটি আর কি, যে মাটি দিয়ে লেপি। আর এই দেখো সামনে কি সুন্দর কুমড়ো গাছটা ঝোপালো হয়েছে না, দেখতে বেশ ভালো লাগছে। তো মাকে বলছিলাম যে আরেকটু হলে ভালো হতো। তো মা আবার আমাকে বললো, কণিকা ছাদে যখন যাচ্ছ ছাদের থেকে দুটো টমেটো পেড়ে নিয়ে এসো। তো আমি আমার মাকে বললাম, মা আমি কিন্তু এখন ঘন্টা খানেকের নিচে নামবো না ছাদ থেকে। তো মা বলেছে তাহলে মেয়েকে দিয়ে পাঠিয়ে দাও। তো তারপরে আবার টমেটো পারবো বলে আসলাম, এসে টমেটো পাড়ার কথা ভুলেই গেছি। দেখুন আমি এই কাজেই এমন ভাবে মত্ত হয়ে গেছি যে টমেটো পেড়ে যে মাকে দেবো সেটাই ভুলে গেছি। তো পরে আবার অর্ধেক কাজ করে মনে পড়লো, তারপরে টমেটো পেড়ে আবার মেয়েকে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলাম রান্না করবে বলে। আর এই ছাদটার যেহেতু এখনো র‍্যাক বা কোনো কিছুর ব্যবস্থা করতে পারেনি, তো গাছগুলো না মাঝে মাঝে এদিকের মানে এদিক ওদিক সরিয়ে দিতে হয়, না হলে ওই নিচে জল জমে কাদামাটি জমে ছাদের প্রবলেম হয়ে যাবে। তো এটা মাও করে, আর আমি যখন ছাদ পরিষ্কার করি তখন তো আমিও করি। দেখো তো এই যে দেখো সব গাছগুলো এইদিকে নিয়ে এসেছে মা, ওইদিকে ছিল, তো আমি আবার কিছু কিছু গাছ আবার এদিকে নিয়ে আসলাম। সব কটা গাছ এবার এক জায়গায় রেখেছি। আর না এখন এই বর্ষা বৃষ্টি আসছে তো একটা ভয়েই রয়েছি, যদি ঝড় হয় ঝোড়ো বাতাস দেয় তাহলে না টপ সমেত পুরো উল্টে পড়ে। কারণ এই ছাদের তো এই যে তিনতলার ছাদ, এটার তো কোনো সাপোর্ট নেই, পাশে তো কোনো ওয়াল গাঁথা হয়নি। তো মা অনেকবার বলেছিল, আমিও বলেছিলাম, তো আজ করব কাল করব করে আর করাও হয়নি। তো হবে, ওই যে বললাম সব একেবারে তো হয় না, ধীরে সুস্থে সবই হবে। তো এই দেখো এই র্যাকগুলো সব টেনে টেনে সরিয়ে তারপরে এই তলাগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আর এখন ছাদটা কি ক্লিন লাগছে না বলো? আর এই দেখো এইদিকে এই যে ফুল গাছগুলো সুন্দর ফুল হয়ে তারপরে এখন গাছগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। গোলাপ গাছের কথা বলছি, খুব সুন্দর এখন গাছগুলো গ্রো হবে, তারপরে মানে গ্রোথ হবে। আর এইদিকে নিম গাছের আবার ফুলও এসেছে ছোট ছোট। তো এই দেখো ছাদটা কিন্তু সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার চলো তোমাদেরকে একটুখানি আমার ছাদ ভ্রমণ করে দেখাই, পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে। আর এই দেখো লেবু গাছে প্রচুর লেবু হয়েছে এবছর। আর আজকে না প্রচন্ড মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তো যে কারণে উজ্জ্বলকে বলছিলাম যে দেখো উজ্জ্বল আজকে না প্রচন্ড মেঘলা। আর এই দেখো গাছের জিনিস থাকতে আর বাজারের জিনিস খেতে মন চায়, 3খানা টমেটো লাল হয়ে পেকে রয়েছে। তো টমেটোগুলো পেরে নিলাম। আর আমাদের এই যে পেয়ারা গাছটায় সুন্দর ফুল ফুটেছে, পেয়ারাও হয়েছে, তোমাদেরকে দেখাবো পেয়ারাগুলো যখন বড় হবে তখন তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আমাদের দুটো পেয়ারা গাছ এত বড় বড় করে এত কষ্ট করে তাদের মানুষ করেছি, এত হেলদি গাছ, কিন্তু আজ অবধি পেয়ারা হয়নি। মা তো বলে যে একটা তো নষ্ট হয়েই গেছে, মা বলে ওটাও আর রাখবো না। আর এই দেখো ফুল গাছ, আমার যত গরমের ফুল গাছ যত যা আছে, বেলি ফুল গাছ, জবা ফুল গাছ, তারপরে একটা আছে রঙ্গন ফুল গাছ, আর আরো আছে বেশ কিছু। তো সেগুলোকে সব আজকে এই সাইডে এইখানটায় রেখে দিচ্ছি এক এক ধারে। ওই সাইডে ছিল কোনার দিকে, তো ওই কোনাটা না অনেকটা দেখলাম নোংরা হয়েছে, মানে কলপাটটা আজকে ভালো করে ডুলে ডুলে পরিষ্কার করব। তাই ওই সাইড দিয়ে গাছগুলো সব এই সাইডে নিয়ে এসে রেখেছি। আর আমি ভিডিও করতে করতে আমার ক্যামেরা এই রোদে এত হিট হয়ে গেছে যে আমাকে ক্যামেরা বন্ধ করে তারপরে কাজগুলো করতে হয়েছে। তো এই নিচে ছাদ ঝাড় দেওয়া, পরিষ্কার করা, আরো কিছু কাজ করেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি। এই দেখো এক জায়গায় ফুল গাছগুলো রেখেছি, আর ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না দেখতে। এই দেখো এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু বেশ খানিকটা নোংরা হয়েছে, তো এই সাইডটা ভালো করে ডলে দিচ্ছি। হ্যাঁ, তবে একটুখানি ব্লিচিং দিলে আরো ভালো হতো, বেশ সুন্দর একদম পরিষ্কার হয়ে যেত, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাড়াহুড়োতে আবার দোকানে যাব, আর এখন দোকান খোলাও নেই, বন্ধ হয়ে গেছে বোধহয়। আমাদের এখানে দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 11টা সাড়ে 11টা, খুব জোর 12টা পর্যন্ত খোলা থাকে। আর একটা দোকান খোলা থাকে সেটা আবার অনেকটা দূরে, কাছের দোকানটা 11টা সাড়ে 11টার মধ্যে বন্ধ করে দেয়। আর এবার পুরো ছাদ দেখো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। একটু ব্লিচিং থাকলেই সিঁড়ির এই জায়গাটায় দিলে তাহলে একদম পুরো ছাদটা পরিষ্কার হয়ে যেত।
এখন দেখো দেখতে কি ভালো লাগছে না, অসম্ভব সুন্দর লাগছে। ওই যে বলি পরিষ্কার আর পরিপাটি জিনিস দেখতেও ভালো লাগে, কিন্তু হ্যাঁ একটু পরিশ্রম করতে হয় ঠিকই, কিন্তু কাজ শেষে যখন পরিষ্কার জিনিসটা দেখতে পাও তখন বেশ ভালো লাগে। আর এগুলোর মধ্যে না নোংরা বলতে কিছুই নেই, শুধু ওই রান্না করা হয়েছে যেহেতু কাঠে, তো কাঠের গুঁড়োগুলো উড়ে উড়ে এর গায়ে লেগে রয়েছে। একটু জল দিয়ে পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই আর সাবান টাবান স্কচ ব্রাইট দিয়ে ডললাম না, ওই যতটুকুনি হয় পরিষ্কার করে রেখে এগুলো রান্নাঘরে রেখে যাব। কারণ এগুলোর মধ্যে কালকে তেলের কৌটোতে তেল, মশলাপাতি, হলুদ যা যা নেই সেগুলো সব ভরে রান্নাঘরটা সুন্দর করে সাজাবো। তো রান্নাঘরে চালটা থাকলে একটু ডেকোরেশন করতাম ঠিকই, আরো বেশ কিছু জিনিস কিনতাম মশলাপাতি রাখার জন্য, কিন্তু যেহেতু চালটা নেই তাই আর এত সাহস করছি না, যা আছে সেটুকুনি দিয়েই মন শান্তি করছি আর কি। ছাদটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে গেছিলাম আমি স্নান করতে, আর স্নান করা হয়ে গেছে। আর এই দেখো বেলি ফুল গাছে দেখেছে কত ফুল ফুটেছে, আর কুড়ি এসে ভর্তি হয়ে গেছে। আমার না 3টে বেলি ফুল গাছ, যখন একটাতে একটু ছোট ফুল হয় যেটা তুললাম সবে, আর একটা কুড়ি এসেছে ওটা এখনো ফোটেনি, ওটাতে অনেকটা বড় বেলি ফুল হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে গাছে মানে জবা ফুল পুরো ভর্তি হয়ে গেছে। আর জবা ফুল যদি প্রত্যেকটা গাছে ফোটে, বর্ষাকালে বিশেষ করে ফোটে, তখন আমার আর ফুলের মানে পুজোর জন্য আলাদা করে ফুল কিনতে হয় না। তো এই দেখো সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তাই একদম ঘর পাল্টে ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে, মানে যেটুকুনি আর কি আমি করি, তো সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এবার পুজোটাও দেওয়া হয়ে গেছে। ব্যাস সকাল থেকে যেটুকুনি কাজকর্ম করেছি এই পর্যন্ত এসে শেষ হলো। এখন খাওয়া দাওয়া করব, পরে আবার কথা হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই দেখো আমরা মা মেয়ে একসাথে একরকম চুল বেঁধেছি, দেখি বাবা। জুটি জুটি জুটি, না তুমি বাঁধনি, বলছে আমিও বেঁধেছি। জল খাও। মেয়ে পড়াশোনা করছে, তো আমি ভাত টাত বসালাম। আর কি করলাম সন্ধ্যাবেলার থেকে, না দুপুরবেলার মানে মোটামুটি খাওয়া দাওয়ার পর কাজ বলতে এডিটিংয়ের কাজটা ছিল, আর সেরকম কিছু কাজ ছিল না। তারপরে এখন মেয়ে পড়তে বসেছে। দুপুরবেলা মেয়ে আমার কাছে বসে বসে খানিকটা পড়ছিল, তারপরে বিকেলবেলাটা একটু ছুটি, এখন আবার পড়তে বসেছে। তো তার মাঝখানে আমি একটু আমার কাজ করছি, টিফিন দিচ্ছি। মা আবার একটু পেঁপে কেটে দিল সবার জন্য, পেঁপে খেলাম। তারপরে চা খেলাম, চা করেছি, মা ওই বাড়ি চলে গেছে, মাকে আর চা দিতে পারিনি, এসেছে এখন এই মাত্র, এখন 8:30 বাজে, তো এখন তো আর চা খাবে না। আমি আমার ভাত বসিয়ে আসলাম, আলু ভাতে, মিষ্টি আলু ভাতে। আর মিষ্টি আলু নয়, মিষ্টি আলুর সাথে এমনি আলু। আর আজকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রাত্রেবেলা ব্যালকনিটাও কি সুন্দর লাগে দেখতে। দেখো এই ফুলগুলো একটার পর একটা ফুটেই চলেছে দেখেছো কালার কি সুন্দর। গোলাপের সৌন্দর্য দেখলে হবে, কাটাও খেতে হবে। চলো, কালকে সকালে আমাদের জামা কাপড় শুকিয়ে যাবে, আবার গুছিয়ে রেখে দেবো, ব্যালকনি আবার ফাঁকা। আজকে ভেবেছিলাম ওপরেই মেলবো জামা কাপড়, কিন্তু দড়িগুলো মা নয় মানে ছিঁড়ে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম, বলছে দড়ি পচে গেছে, ছিঁড়ে গেছে। তো কালকে আবার দেখি দড়ি কিনে এনে ছাদে দড়ি টানিয়ে ক্লিপ নিয়ে আসতে হবে। জামা কাপড় না ব্যালকনিতে আর মেলবো না, ছাদে মেলে দিয়ে আসবো, এটাই ভেবেছি। আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে মানে আলমারির থেকে একটা জিনিস খুঁজে পেলাম। এই যে এই জিনিসটা বহু যত্ন করে রেখে দিয়েছে, এর মধ্যে কি ছিল দেখবে? সেই প্রোটিনেক্স ওদের সাথে একটা কাজ ছিল, তো আমাকে এই যে একটা গিফট পাঠিয়েছিল,
একটা কাপটা ভীষণ সুন্দর। তো এটা না আমি মানে চা খাবো বা কিছু খাবো না বলে যত্ন করে রাখবো বলে এমন যত্ন করে রেখেছি যে এর সাথে আমাকে এইটা দিয়েছিল সেটাই আমি জানি না। আমি তো দেখিনি, না দেখেছি আমি জানি না, পুরো সিল প্যাক দেখে রাখা হয়েছে, মনে নেই। এখন দেখছি এক্সপায়ার্ড হয়ে গেছে। এবার বলো। আমরা এত মানে যত্ন সহকারে রাখি জিনিসপত্র, তারপর আর নিজেদের মনে থাকে। এখন বাজে 11:15, ফোন চার্জ নেই, চার্জে বসিয়ে ভিডিও এন্ড করতে এসেছি। তো এখন আমি বসে বসে এডিট করছি, আর মেয়ে এখানে বসে বসে একটু হোমওয়ার্ক ছিল স্যারের, সেটাই কমপ্লিট করলাম না, ও করলো, এখনও হয়নি, বাকি আছে, অনেক আছে। তো যেটুকুনি পেরেছে করেছে। এখন বললাম ঘুমিয়ে পড়ো, আর ওই ঘরে উজ্জ্বলকে শুইয়ে দিয়ে এসেছি। 11:15 বাজে, এখন যদি না ঘুমায় সকাল সকালে ওর উঠে সকালে পড়তে বসতে পারবো না, তাই বললাম এখন ঘুমিয়ে পড়ো, সকালবেলা ওর উঠে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট, নাইট গুড।